হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল। এক্সেলের আমরা শুরু থেকে শিখব, আমরা প্রথম থেকে শিখব। চলুন আমরা এক্সেলে চলে যাই। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদিতে। আপনাদের ফ্রেন্ডদের মাঝে বলবেন এবং আমাদের ভিডিও দেখার জন্য ফ্রেন্ডদেরকে বলবেন। তো আমরা প্রথমে স্টেটমেন্টে চলে যাচ্ছি। স্টেটমেন্টে যাওয়ার পরে আমরা এখানে লিখবো এক্সেল, EXCEL। লেখার সাথে সাথে এক্সেল দেখেন আমার হাতে 2013 ইনস্টল করা আছে, 13 ভার্সন। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন অনেকগুলো শীট আকারে আছে। এখান থেকে আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এটা নির্বাচন করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা আমরা নির্বাচন করলাম। এখন দেখেন আমাদের সামনে এক্সেলের একটা উইন্ডো ওপেন হয়েছে। এক্সেলের মূলত শীটটা এটা একটা ওয়ার্কবুক বলে, ঠিক আছে, এক্সেল শীট। আমরা প্রথমে আগে পুরো স্ক্রিনটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। আমাদের এক্সেলের উপরে যে বারটা আছে, উপরে যে জিনিস, এইটাকে বলে টাইটেল বার, ঠিক আছে। আর একদম নিচে যেটা আছে, এই যে সবুজ রঙের বারটা, এটা আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে কি কি কাজ করা যায় এটা একটু দেখি আমরা। আমাদের একদম ডান সাইডে আছে দেখেন প্লাস চিহ্ন, এখানে 100% জুম আছে। আমরা যদি প্লাস চিহ্নের উপর ক্লিক দিই তাহলে দেখেন জুম বাড়বে। দেখছেন কত বড় আছে, ঘরগুলো অনেকটা বড় হয়ে গেছে। আবার যদি মাইনাসে ক্লিক দিই তাহলে জুমটা কমবে, ঠিক আছে। আর এখানে দেখেন একটা স্ক্রলিং বার আছে, ঠিক আছে। দেখেন স্ক্রলিং হচ্ছে আস্তে আস্তে। দেখেন এখানে 1 নম্বর ইয়ে আছে। আবার এখান থেকে আমরা স্ক্রলিং করলে উপরে নিচে যাচ্ছে, নিচেও একটা স্ক্রলিং বার আছে, ঠিক আছে। তো আগে প্রথম এই যে বিষয়টা দেখলাম, তারপরে আরো যে বিষয়গুলো দেখবো সেটা আস্তে আস্তে দেখি। প্রথমে এখানে দেখেন এ বি সি আকারে দেখেন কিছু ঘর আছে। এই ঘর, লম্বা লম্বা ঘরগুলোকে বলা হচ্ছে মূলত কলাম, ঠিক আছে। লম্বা ঘরগুলোকে বলে কলাম। আর এখানে দেখেন এই যে 1 2 3 এভাবে যেগুলো আছে এইগুলোকে বলে রো অথবা সারি, ঠিক আছে। রো অথবা সারি। এই রো আর কলাম মিলে যেটা তৈরি হয়, এই যে 4 কোণা ঘরটা, এই যে এক একটা ঘর তৈরি হয়েছে, এটাকে বলে সেল, ঠিক আছে। এটাকে বলে সেল। দেখেন এই সেল অনুযায়ী আমরা মূলত কাজ করে থাকি এক্সেলে। আর তারপরে আমাদের এখানে আছে দেখেন এপেক্স লেখা আছে, তারপরে একটা ব্ল্যাঙ্ক ফাঁকা ঘর আছে, এটাকে বলে ফর্মুলা বার, ঠিক আছে। এটাই মূলত আমাদের যে কোনো ফর্মুলা বা সূত্র লিখে হিসাব নিকাশ করতে হয়। আর এক্সেল মূলত যে কাজে ব্যবহার করে সেটা তো আপনাদের সামনে বলিনি, আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তাদেরকে বলি, এক্সেলে মূলত অ্যাকাউন্টিং হিসাব নিকাশ, যাবতীয় গাণিতিক হিসাব নিকাশ করা হয়। এবং যে কোনো ধরনের ডাটা এন্ট্রি শিট, স্যালারি শিট, রেজাল্ট শিট, সব ধরনের কাজ বাজ করা যায় এতে, সমস্যা নেই। আমরা এইসব কাজ সবগুলো ধাপে ধাপে করবো। আপনারা আমাদের টিউটোরিয়াল দেখে থাকেন। এই টিউটোরিয়ালে সব দেখানো সম্ভব হবে না, আস্তে 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 আমরা সবগুলো টিউটোরিয়াল তৈরি করব এবং আপনাদের জন্য অবশ্যই সেগুলো দেখার জন্য ইয়ে করবো। আপনাদের অবশ্যই আপনারা দেখবেন সেগুলো। তো আমরা যে বিষয় নিয়ে কাজ করছিলাম সেটা আগে দেখে নিই। আমাদের উপরে দেখেন ফন্ট সেকশন আছে, দেখছেন, তারপরে অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, তারপর নাম্বার আছে, নাম্বার সেকশন আছে। এখন এই ফন্ট সেকশন দেখেন অনেকটা এমএস ওয়ার্ডের মতো। এমএস ওয়ার্ড যারা করছেন তারা তো এই এক্সেল অনেকটা সহজ হয়ে যাবে তাদের কাছে, ঠিক আছে। আর এমএস ওয়ার্ড যারা করেনি তারা আমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে, ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আর যারা দেখছেন তারা তো ভালোই করছেন। আর এখান থেকে দেখেন এগুলো আমরা নতুন করে একটু পরিচয় হব, সমস্যা নেই। তারপরে একটু দেখা দিই, এখানে আছে ফন্ট বার, ঠিক আছে। এখানে দেখেন ফন্ট, বিভিন্ন ক্যাটাগরি ফন্ট আছে, বাংলা ইংরেজি। তার পাশে আছে ফন্ট সাইজ, আপনি কত ফন্ট সাইজ দিতে চান কোনোটা লেখা। তারপরে আছে ফন্ট আপনি বাড়াতে পারবেন, দুইটা ইয়ে আছে, একটা ইয়েতে বাড়বে একটা ইয়েতে কমবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে বোল্ড,
বিতে বোল্ড হবে, আইতে ইটালি হবে, ইউতে আন্ডারলাইন হবে, ঠিক আছে। তারপর এখানে আন্ডারলাইনের বিভিন্ন ডাবল আন্ডারলাইন আছে, শুধু সিঙ্গেল আন্ডারলাইন আছে, এগুলো আছে, ঠিক আছে। তো আমরা আগে যে বিষয় নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই সেটা। আমরা কিছু একটু লিখি, আমরা প্রথমে লিখি এইচডিডি, তারপরে ঘরে গেলাম, তারপর লিখলাম এসএসডি, তারপর লিখলাম সিপিইউ, তারপরে লিখলাম আইটি, তারপরে লিখলাম আইসিটি, তারপরে লিখলাম বিডি। যাই হোক, আমরা ইচ্ছা মতো কিছু লিখলাম, আপনাদের কিছু কাজ দেখাবো বলে। দেখেন এই লেখাগুলো আমরা এক এক ঘরে ক্লিক দিছি, দিয়ে দিয়ে লিখছি, আমরা কিবোর্ড থেকে লিখছি, ঠিক আছে। এখন এই লেখাগুলো দিয়ে এই ফন্ট অ্যালাইনমেন্টে কি কাজ করা যায় এটা একটু আমরা এখন দেখবো, ঠিক আছে। এখন এটা করার জন্য আমাদের অবশ্যই লেখাগুলোকে এইভাবে মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মাউসের অবশ্যই বাম বাটন ক্লিক করে এটা আমাদের সিলেক্ট করতে হবে। এভাবে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে আছে ফন্ট, এই যে ফন্ট গুলো দেখেন, আমরা যদি ফন্ট চেঞ্জ করি তাহলে এখানে দেখেন ফন্ট চেঞ্জ হচ্ছে, দেখছেন বিভিন্ন ক্যাটাগরি ফন্ট চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে আছে আমাদের সাইজ ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে আছে বোল্ড, এই অক্ষরগুলো বোল্ড হবে, দেখছেন। তারপর আছে ইটালি, তারপর আছে আন্ডারলাইন করা যাবে, ডাবল দাগের আন্ডারলাইন আছে, ঠিক আছে। আমরা সবগুলো কাজ দিচ্ছি। তারপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে বর্ডার। আসলে দেখেন এখানে হালকা হালকা যে টেবিলগুলো আছে এগুলো আসলে প্রিন্টে এগুলো আসবে না। প্রিন্টে যাতে আসে সেগুলোর জন্য আমাদের অবশ্যই এই ঘরগুলো সিলেক্ট করতে হবে। আমরা এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে বর্ডার আছে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। এই যেখানে ওয়াল বর্ডার আছে দেখছেন, ওয়াল বর্ডারের উপরে আমরা একটা ক্লিক দেবো, যেটা দেখেন এগুলো বর্ডার হয়ে গেছে চারটে, দেখছেন। দেখেন এই সাইডের এগুলো কিন্তু বর্ডার নাই, কিন্তু এটাই এগুলো বর্ডার আছে, ঠিক আছে। তারপরে দেখেন এইটার আছে আমাদের হচ্ছে ফিল কালার, আমরা যদি এগুলোকে হাইলাইট করতে চাই, একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আর একটা কালার দিতে চাই, আমরা এটার ইয়েলো কালার দিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, এই কালারটা দিলাম, তারপরে এর ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার দিলাম, একটা ইচ্ছা মতো আমরা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চালিয়ে দিতে পারেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেওয়া আছে এগুলো, ঠিক আছে। ইচ্ছা মতো কালার দিলাম। তারপরে আছে ফন্ট কালার, ঠিক আছে। যে ফন্ট কালার করতে চান, এটা আমরা এটা ফন্ট কালার করবো, এটা ক্লিক করে ফন্টের কালার দিলাম সাদা কালার। এই যে মনে করেন যে বিটি, এটারও একটা কালার দিয়ে ফন্টের কালার দিলাম, মনে করেন যে ইয়েলো কালার দিয়ে দিলাম, বুঝছেন, ইয়েলো কালারটা করছে, ঠিক আছে। এইভাবে ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে আমাদের এই পাশে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আসলে কি জিনিস একটু বোঝায়, অ্যালাইনমেন্ট একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। অ্যালাইনমেন্ট বলতে এখানে আছে দেখেন, অ্যালাইনমেন্ট আপনারা একটু লিখে এগুলো একটু ক্লিক করে করে অ্যাপ্লাই করে দেখবেন যে অ্যালাইনমেন্ট আসলে কি কাজ করে। আমি দেখাচ্ছি, দেখেন এটা যদি মিডিলে যাচ্ছে যখন আইসিটি, আমি সবগুলো সিলেক্ট করি তাহলে ভালোই বুঝতে পারবেন আপনারা। এইগুলো আমি এটা সেন্টার দিলে সেন্টার যাচ্ছে, এটা আমরা যদি অ্যালাইন রাইট দিই তাহলে রাইট যাচ্ছে, এবং প্রত্যেকটা অপশনের উপরে মাউসের কার্সর রাখবেন, দেখবেন লেখা দেখাবে যে আসলে এটা কি কাজ। তারপরে এই সাইডে আছে আমাদের অ্যালাইন লেফট সাইডে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটা আছে রাইট, এটা তো বললাম। তারপরে আমাদের এখান থেকে আছে আমাদের মনে করেন যে এই উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এখান থেকে আপনি ওরিয়েন্টেশন করতে পারেন, অর্থাৎ লেখাটা আপনি ভার্টিক্যালি টেক্সট করতে পারেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, পরপর আপনি দিলে এগুলো দেখতে পারেন। দেখেন লেখাগুলো একটু অন্য স্টাইলে গেছে, তারপর এটা দেখেন আরেকটা স্টাইল, তারপরে এটা দেখছেন আরেকটা স্টাইলে আসছে। প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করে করে দেখবেন, তাহলে নিজেরা আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এগুলো নিজেরা একটু বুঝবেন। যদি নর্মাল আগের মতো ফিরে যায়, আনডো করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জেড দিলে আনডো হয়ে যাবে, ঠিক আছে।
এটা হয়ে যাবে। কন্ট্রোল চেপে জেড দেবেন, তাহলে আনডু অর্থাৎ ব্যাকে চলে যাবে, আপনি আগে যেমন পজিশনে গেছিলেন সেরকম পজিশনে চলে যাবে, ঠিক আছে। আর এখানে যে বিষয়গুলো বেসিকগুলো বোঝালাম এটা বোঝেন। আর সামনের টিউটোরিয়ালে আমরা একটা হিসাব নিকাশ করব, সেটা হচ্ছে যোগ বিয়োগের উপর একটা হিসাব নিকাশ করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। আর সেটা দেখবেন অবশ্যই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও বলছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অন্যদেরকে বলবেন। আর তো সবাইকে থ্যাংক ইউ।